আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব কোরিয়ান ব্যঞ্জনবর্ণ। কোরিয়ান ব্যঞ্জনবর্ণ ১৪টি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কোরিয়ান স্বরবর্ণ। কোরিয়ান স্বরবর্ণ হচ্ছে ১০টি। কোরিয়ান স্বরবর্ণ ১০টি। আজকের ক্লাসে আমরা শিখব কোরিয়ান ব্যঞ্জনবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের সমন্বয়ে যে শব্দগুলো গঠন হয় ওই শব্দগুলো আমরা পড়ে নিব কয়েকবার করে। এরপরে পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা শিখব যুক্ত স্বরবর্ণ ও যুক্ত ব্যঞ্জনবর্ণ। যুক্ত স্বরবর্ণ ১১টি, যুক্ত ব্যঞ্জনবর্ণ ৫টি। এভাবে আমরা কোরিয়ান স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো ভালো করে শিখে নেব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে লেখা আছে যে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ ১৪টি। তো তো হাতের বাম পাশে এখানে লেখা আছে বর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো লেখা আছে। এই পাশে লেখা আছে উচ্চারণ এবং এখানে আমরা যে কি বলে ডাকবো ওই জ্ঞ বর্ণটাকে আমরা বাংলায় কিভাবে উচ্চারণ করব, বাংলা নিয়ম উচ্চারণটা লেখা আছে। আর এই পাশে বর্ণ লেখার নিয়ম। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে লেখা আছে জ্ঞক, গশিকার গি অন্তস্তীয় ক, জ্ঞক। জ্ঞক কিভাবে লিখতে হয়? এভাবে টান দিয়ে নিচের দিকে নামাবেন, এটা হচ্ছে জ্ঞক। তারপরে লেখা আছে নিয়ন। নিয়ন কিভাবে লিখবেন? ঠিক জ্ঞকের উল্টাটা। জ্ঞক আমরা লিখি এভাবে এবং নিয়নটা লিখবো উল্টা থেকে, উল্টা পাশ থেকে নিয়ন। তারপরে লেখা আছে দ্বিগত। দ্বিগতটা আমরা এইভাবে লিখবো, অনেকটা সির মতো কিন্তু কার্ভ হবে না। তারপরে লেখা আছে আপনার রিউল। রিউলটা আপনার অনেকটা অনেকটা কিছুটা ২ এর মতো। তারপরে লেখা আছে মিয়ম। মিয়মটা এইভাবে অনেকটা স্কোয়ার শেপের মতো। তারপরে আপনার লেখা আছে বিউফ। বিউফ বিউফটা কিভাবে লিখবেন? মিয়মের মতোই একটু লাম্পা করে এবং উপরের অংশ খালি রাখবেন, মাঝখানে একটা টান দিবেন, এটা হচ্ছে বিউফ। বিউফের পরে আছে আপনার শিওর। শিওরটা কিভাবে লিখবেন? এভাবে এভাবে টান দিবেন, এটা হচ্ছে শিওর। তারপরে শিওতের পরে আপনার আছে ইয়ং। ইয়ং ইয়ং ইয়ংটা একবারে সহজ, অনেকটা শূন্যের মতো, শূন্যের মতো করে দিবেন এইভাবে এভাবে, তাহলে এটা হবে ইয়ং। ইয়ং এর পরে আপনার যে পর্যায়ক্রমে আছে জিউত, সিউত, ছিউক, থিউত, ফিউক, ফিউক। তো জিওত কিভাবে লিখবেন? জিওতটা অনেক জিওতটা এভাবে টান দিয়ে এভাবে লিখবেন। তো আপনারা যদি জিওতটা লিখতে পারেন, আপনারা সিওতটাও লিখতে পারবেন। ঠিক জিওতের মতো করে উপরে ছোট্ট একটা টান দিবেন, সিওত। জিওতের পরে সিওত। তারপরে আছে কিউব। কিউবটা লিখবেন অনেকটা উল্টা এফ এর মতো করে দিবেন, এটা হচ্ছে কিউব। কিউব। কিউবের পরে আছে থিউত। থিউতটা অনেকটা ই এর মতো, ই এর মতো। তারপরে আছে ফিউব। ফিউবটা আপনারা এইভাবে লিখবেন। পিএফ এর পরে আছে আপনার হিউজ। হিউজ লেখার জন্য প্রথমে একটা টান দিবেন, নিচে একটা গোল দিবেন, তারপর উপরে ছোট্ট একটা টান দিবেন, এই যে ঠিক এভাবে। এটা হচ্ছে আপনার হিউজ। তো আমরা শিখে নিলাম কোরিয়ান বর্ণগুলো কিভাবে লিখতে হয় এবং উচ্চারণ করতে হয়। তারপরে আছে আপনার এই যে এখানে লেখা আছে গিয়কের ঘরে ঘ লেখা আছে। তো এই যে গিয়কের প্রথম অক্ষর গশিকার গি অন্তস্তীয় ক, গিয়ক। এখানে প্রথম অক্ষর গ, তাই আপনারা গিয়ককে পড়বেন, বাংলায় পড়বেন গ। তারপরে নিউন, নিউনের প্রথম অক্ষর দেওয়া আছে ন, তাই আমরা নিউনকে বাংলা উচ্চারণ করার সময় ন উচ্চারণ করব। নিউনের পরে আছে দ্বিগত, দ্বিগতের দ। রিউল, রিউলে আছে র। মিউম, মিউমে আছে ম। এইভাবে আপনারা সবগুলো পড়ে নিবেন, যেমন দ্বিগতে দ, রিউলে র,
মিউমে ম, বিউফে ব, সিওতে স। শুধুমাত্র ইয়ং এর বেলায় আপনারা পড়বেন ইয়ং, ইয়ংটাকে আপনারা অনুষ্কার পড়বেন, এই যে বাংলায় অনুষ্কার পড়বেন। এবং বাকি যেগুলো আছে সবগুলো জিওতে জ, সিওতে চ এবং কিউকে খ, এভাবে আপনারা সবগুলো পড়ে নেবেন। তো কোরিয়ান স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পড়ার পরে আমরা শুধুমাত্র বোঝার জন্য স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সমন্বয়টা একবার করে দেখে নিব। আমরা কিন্তু আজকে পড়বো না, একবার দেখে নিব। যেমন এখানে আছে, আমরা কি পড়েছিলাম, গিয়ক। গিয়ক মানে কি? ঘ। গিয়ক মানে যদি গ হয় তাহলে গর সাথে স্বরে যোগ করবেন আকার, গয়াকার গা। এভাবে রস্বইকার যোগ করলে গরসিকার গি। এভাবে আমরা উচ্চারণ পদ্ধতিটা একবার দেখে নেব। চলুন একবার আমরা উচ্চারণটা দেখে নিই। দেখেন এখানে উচ্চারণ আছে, এখানে প্রথম উচ্চারণটা আছে, প্রথমটা আছে গিয়ক। এই যে গিয়ক, গিয়কের সাথে কি দেওয়া আছে? আকার আ। গিয়ক আ, আমরা কি পড়বো? গিয়ককে কি ধরবো? গ। গর সাথে আকার দিলে গয়াকার গা। তারপরে গিয়ক, তারপরে রস্যুকার, গিয়কের সাথে রস্যুকার, গরসুকার গু। আমরা দেখিনি, প্রথমে লেখা আছে, প্রথমে যে শব্দটি লেখা আছে সেটা হচ্ছে গিয়ক। গিয়কের সাথে আকার দেওয়া আছে, গিয়কের আকার গয়াকার গা। আবার গিয়কের সাথে রস্যুকার দেওয়া আছে, গরসুকার গু। তো এইভাবে আপনারা বানানটা শিখবেন। তবে একটা কথা বলে নিই এখানে, যে এখানে যে বানানগুলো আছে এগুলো কিন্তু সঠিক উচ্চারণ নয়, এগুলো সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণগুলো আমরা শিখতে হলে আমাদের আমাদের জানতে হবে যে সঠিক কোরিয়ান ভাষায় সঠিক উচ্চারণ পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হলে, এই যে সঠিক উচ্চারণ পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হলে এই যে চার্টটা আছে এই চার্টটা ভালো করে পড়তে হবে। তো এই চার্টটা আমি আরেকটি ক্লাসে দেখিয়ে দিব কিভাবে কোরিয়ান উচ্চারণ করতে হয়। যেমন এখানে আছে গিয়ক, আমরা গিয়ক মানে পড়েছিলাম গ। এই শুধুমাত্র এই ঘটা বসবে মাঝে বসলে এবং শেষে বসলে, মাঝে এবং শেষে বসলে গ হবে। যদি গিয়কটা শব্দের শুরুতে বসে তাহলে আমরা উচ্চারণ করব খ, এবং বাচ্চিম হিসেবে বসলে আমরা উচ্চারণ করব ক। তাহলে এই যে ভাচ্চিম, এই কোরিয়ান যদি আপনি ভাচ্চিমটা ভালো করে বুঝেন তাহলে আপনি শতভাগ কোরিয়ানদের মতো উচ্চারণ করতে পারবেন। তো ভাচ্চিমটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়ান ভাষায় রিডিং পড়ার জন্য ভাচ্চিম শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য কোনো ক্লাসে ভাচ্চিম নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। শুধুমাত্র অন্য একটি ক্লাসে আমি ভাচ্চিম দিয়ে একটি ক্লাস নিব, এবং ওই ক্লাসটা শুধুমাত্র ভাচ্চিমের উপরে থাকবে। ভাচ্চিমটা যদি আপনারা ভালো করে পারেন তাহলেই শুধুমাত্র কোরিয়ান উচ্চারণগুলো পারবেন, এবং এই উচ্চারণ নিয়মটা আপনাদেরকে শিখতে হবে। এই যে এখানে আছে ভাচ্চিম, এই ভাচ্চিমের জন্য একটা চার্ট আছে, এই ভাচ্চিম চার্ট। আপনাদেরকে এই ভাচ্চিম চার্টটা শিখিয়ে দেব যেন আপনারা সঠিক উচ্চারণটা শিখতে পারেন। তো আপাতত আমরা এখানে শিখব কোরিয়ান স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সমন্বয়টা, যেমন আমরা ছোটবেলা শিখেছিলাম কর সাথে আকার দিলে কয়াকার কা, খর সাথে আকার দিলে খয়াকার খা। ঠিক এইভাবে আমরা কোরিয়ার উচ্চারণটা দেখে নিই, এক নজরে দেখে নিই। প্রথমে লেখা আছে গাগু, গয়াকার গা, গর্ষকর গু, গাগু। তারপরে লেখা আছে গ, গর সাথে ওকার, গোকার গো, গর সাথে রস্য উকার, গসুকার গু। এটা হচ্ছে মিউ, মিউমের সাথে আকার, ময়াকার মা, গো গু মা।